আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কারফা দিয়ে ন্যাচারাল গ্লেজ করব আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন সম্পূর্ণ এটাকে আমরা ন্যাচারালি কারফার মাধ্যমে কিভাবে গ্লেজ করি এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কেউ টানা হেঁচড়া করবেন না। আশা করব যে ভিডিওটি দেখলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, তো কিভাবে কি করব এটা আমরা আপনাদেরকে চলুন দেখাতে থাকি। তো ফার্স্টে আমরা এটাকে সরাসরি পোজ দিচ্ছি। তো কিভাবে আমরা মালটি তৈরি করব এটা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা খাটে কতটুকু পরিমাণে কারফার প্রয়োজন হয় এবং কতটুকু থিনারের প্রয়োজন হয়। তো ন্যাচারালি আমরা কিন্তু শুকনো করে মার্কিন কাপড়ের মাধ্যমে এটাকে ন্যাচারাল পলিশ করে যাচ্ছি। তো বন্ধুরা, এটা মোটামুটি হচ্ছে সম্পূর্ণ সাজ বার্নিশ করা হয়েছে। তো এই সাজ বার্নিশ করতে কি কি মাল মেডিসিন লাগে এটা অবশ্যই আমি আলোচনার মাধ্যমে বলে দেব। এখন আমরা যেটা দেখাচ্ছি সরাসরি ন্যাচারাল গ্লেজ, মানে যে গ্লেজটা করলে আপনার পাতলা গ্লেজ হবে এবং ন্যাচারাল গ্লেজ হবে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি আপনাকে হাতে যে তুলিটা রাখতে হবে এটা কিন্তু সম্পূর্ণ শুকনো করে টান দিতে হবে। আপনি যদি স্ক্রিনে দেখেন এই নিচের বোর্ডগুলো, এগুলো কিন্তু আমরা এখনও মানে গ্লেজটা করি নাই। এটাকে আমরা গালা ভালোভাবে ব্যবহার করে নিয়েছি। তো এখন আমরা শুকনো করে শুধুমাত্র কারফা এবং যে থিনারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে শুকনো করে টান দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনি ন্যাচারাল গ্লেজ করতে চান এবং ভালো গ্লেজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে সকল উৎপাদনগুলো ব্যবহার করতে হবে, তো তার আগে আমি বলি, তার আগে যতটা সাজ বার্নিশ সাজ পলিশ ব্যবহার করতে পারবেন ততটাই কিন্তু আপনার মানে খুব ফুটন্ত গ্লেজ করতে পারবেন। তো অনেকে আছেন যারা সাজ বার্নিশটা কম ব্যবহার করেন, যেটাকে পালিশ বলা হয়, যার পরবর্তীতে দেখা যাচ্ছে যে গ্লেজটা ভালো হয় না, কেটে যায়। তারা আমাদেরকে বারবার কোশ্চেন করতে থাকেন। তো সেই ভাইয়াদের উদ্দেশ্যে বলি, আপনি ভালো গালা এবং ভালো স্পিরিট আগে ব্যবহার করবেন। আর একটা বিষয় এখানে রয়ে যায়, সেটা হচ্ছে যদি ন্যাচারাল পালিশ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালোভাবে পেপার দিয়ে ফিনিশিং করতে হবে। তো আমরা কিন্তু এই সম্পূর্ণ 3D ডিজাইনের যে খাটটি, এটা সম্পূর্ণ ফুল বক্স খাট, এটাকে কিন্তু ভালোভাবে মানে আমরা ফিনিশিং করে নিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে এটা ন্যাচারাল পলিশ হচ্ছে। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা প্রশ্ন করেন বারবার যে ভাই আপনারা কি কাঠের ফার্নিচারগুলো হয়। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, এই খাটটি সম্পূর্ণই মেহগনি কাঠের, তবে এটা সম্পূর্ণ লাইট কালার করা হয়েছে এবং সোনালি লাইট পালিশ করা হয়েছে যাতে করে এটা ন্যাচারাল করা যায়। এবং আমাদের প্রত্যেকটি গোলাপের মাথা, প্রত্যেকটি ডিজাইনগুলো কিন্তু মানে নিখুঁত করে এটাকে ফিনিশিং করা হয়েছে। যতটা আপনি সিরিজ পেপার দিয়ে এটা ফিনিশিং করতে পারবেন ততটাই কিন্তু আপনার পালিশ করতে সুবিধা হবে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি এটাকে সরাসরি গ্লেজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে সকল উৎপাদনগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, প্রথমত এটাকে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে, এর পরবর্তীতে আস্তরটাও ন্যাচারাল দিতে হবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি শ্যুট নিয়েছি শুধুমাত্র গ্লেজের উদ্দেশ্যে। এটা যদিও আমি ভিডিও বানাতে চাইনি, তারপরও অনেকে আছেন যারা আমাদেরকে বারবার প্রশ্ন করেন, সে সকল ভাইয়াদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তৈরি করলাম। তো বিশেষ করে যারা গ্লেজ সম্পর্কে আমাদেরকে বারবার কোশ্চেন করেন যে ভাই এনসি থিনারটা আমরা কি করে কতটুকু পরিমাণ ব্যবহার করব একটি খাটে, তো সে সকল ভাইয়াদের জন্যই আসলে এই ভিডিওটি বানালাম, যাতে করে তাদের বুঝতে সুবিধা হয়। তো হয়তোবা ভিডিওটি লং হতে পারে, কেননা আমরা এটা প্রত্যেকটি ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি এই কারণেই, যাতে করে আপনার গ্লেজ করতে সুবিধা হয়। তো অনেকে আছেন যারা সরাসরি বিরাশ ব্যবহার করে, মার্কিন কাপড়ে অ্যাপ্লাই করেন না। তো তাদেরকে বলি, যদি আপনি সরাসরি বিরাশ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যাচারাল গ্লেজটি হবে না, ওটা একদমই মানে পাড়াপাড়ি হবে এবং দাগ দাগ থেকে যাবে। তো এই জন্য পাতলা করে আপনাকে প্রথম কোট শুকনো করে টান দিতে হবে, তবে আপনার ভালো থিনার হতে হবে এবং ভালো কারফা হতে হবে। তার আগে আপনাকে গালাটাও ভালো হতে হবে। আমাদের এই খাটটি সম্পূর্ণ অর্ডারই, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা এটাকে বিএলবি গালা ব্যবহার করেছি। এখন আমরা এটাকে পাতলা করে শুকনো করে কিন্তু পালিশের কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাকে মোটামুটি
5 থেকে 7টা টান দিতে হবে এবং 5 থেকে 7টা কোট অ্যাপ্লাই করতে হবে। সেটা প্রথম কোট আপনি শুকনো করে মার্কিন কাপড় ব্যবহার করবেন এবং দ্বিতীয় কোট আপনি তুলির মাধ্যমে, এই যে দেখুন স্ক্রিনের দিকে, আমরা কিন্তু তুলির মাধ্যমে প্রতিটা কোনাকানিতে পৌঁছে দিচ্ছি। তো আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনি অতিরিক্ত ভিজিয়ে টান দেন এবং ব্রাশ আপনি ঘন ঘন টান দেন, সেক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি এমনভাবে ব্রাশটি ব্যবহার করবেন যাতে করে দাগ না হয় এবং কোনো রকম মানে ঠাসা দেওয়া যাবে না, শুকনো করে টান দিতে হবে। অতিরিক্ত ভিজিয়েও না, অতিরিক্ত শুকনো করেও না, মিডিয়াম আকার করে টান দিতে হবে। এই যে দেখুন আমরা কিন্তু উপরের বোটা টান দিয়েছি, এখন একটা টান দিতেই কিন্তু এটা কিন্তু ফুটে উঠেছে এবং আমরা নিচের বোটগুলো কিন্তু টান দিয়ে যাচ্ছি এবং প্রতিটা এই ডিজাইনটা গ্লাস পাল্লা যেখানে মানে যেটাকে গ্লাস ফ্রেম বলা হয় বক্সে, ওই জায়গাটাও কিন্তু সম্পূর্ণ ন্যাচারালি ডিজাইন করা এবং এই কাজগুলো সম্পূর্ণ 3D এবং 2D করে কমপ্লিট করা। তো যার ফলে আমরা ন্যাচারালি শুকনো করে টান দিচ্ছি এবং ন্যাচারালি ভালো করে যতটা মার্কিন কাপড়ের মাধ্যমে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন ততটাই কিন্তু আপনার ক্ষেত্রে নিখুঁত হবে এবং ভালো হবে। এই যে দেখুন আমরা কিন্তু অলরেডি একটা টান থেকে 2টা টান অ্যাপ্লাই করেছি, প্রথম কোট কাপড়ের মাধ্যমে, দ্বিতীয় কোট ব্রাশের মাধ্যমে। তো কিভাবে আসলে মালগুলো তৈরি করতে হবে সেটাই আপনাদেরকে এখনই দেখাবো। তো আশা করব যে এই ন্যাচারাল গ্লেজ করতে হলে ঠিক আমরা যে সকল উৎপাদনগুলো ব্যবহার করব আপনাদেরকেও সেম একই উৎপাদনগুলো ব্যবহার করতে হবে। এই যে দেখুন, তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে কি উৎপাদন করবেন। তো বন্ধুরা এখানে রয়েছে কার্পা, এখানে প্রায় 200 গ্রাম কার্পা রয়েছে। এটাই যে আমাদের হাতে নিয়ে দেখাচ্ছি, আপনি ভালোভাবে চিনে রাখুন, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এটাকে মোটামুটি ফ্রেশ একটি বয়েম হোক, একটি পাত্র হোক, সেটার মুখা থাকতে হবে, সেটার ভিতরে ঢেলে দিলাম। এখানে প্রায় 200 গ্রাম কার্পা রয়েছে। তো 200 গ্রাম কার্পা সম্পূর্ণ লাগবে না, কিন্তু আমরা এখানে 200 গ্রাম কার্পা ভিজিয়ে নিই। তো বন্ধুরা এটা আপনি হার্ডওয়্যারের দোকানে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, নাম হচ্ছে কার্পা। তো এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলেই ভালো হবে। তো দর্শক এখন যেটা আমরা এটার সঙ্গে মেলাবো এটা হচ্ছে সম্পূর্ণ RFL এর থিনার। এই যে দেখুন এটা ন্যাচারালি 1 লিটার থিনার, এটা আপনি NC থিনার RFL এরটা চাইলে আপনি পেয়ে যাবেন, এটা মোটামুটি ভালো। তো এটা আমরা স্বয়ংসম্পূর্ণ ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা 200 গ্রামের ভিতরে আমরা প্রায় 3 পোয়া পরিমাণ, মানে এখানে 1 লিটার রয়েছে, আমরা সম্পূর্ণটাই ঢেলে দিলাম। যেহেতু আমরা একটি খাট করব ফুল বক্স, সেই ক্ষেত্রে আমাদের প্রায় এখানে 1 লিটারই প্রয়োজন হবে। তো আমরা সম্পূর্ণই কিন্তু মুখটি আটকে রেখে এভাবে রোদ্দুরে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। তো এখন আমরা গ্লেজের মালগুলো এই ফাঁকে তৈরি করে নিচ্ছি। যেটা আমরা পাত্রতে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ রজন। তো কাঁচা রজন সম্পর্কে অনেকেই বলেন যে ভাই এটা দিলে নাকি নষ্ট হয় না, আমাদের মতো করে আপনি ব্যবহার করে দেখতে পারেন। এই যে দেখুন আমরা কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি অলরেডি। তো এটা কাঁচা রজন যেটাকে বলে, এটা আপনি এইভাবে যদি মিলান তাহলে কিন্তু নষ্ট হবে না এবং গ্লেজটি ভালো হবে। তো এইভাবে কিন্তু আমরা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু কার্পার সঙ্গে আমরা পরে মেলাবো। হ্যাঁ, তো কী উৎপাদনগুলো দেই এটা কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করবেন। তো এই যে দেখুন আমাদের এখানে কিন্তু হয়ে গেছে, আমরা যে কার্পাটি ভিজিয়ে রেখেছিলাম সেটা অলরেডি এখন রোদ্দুর থেকে নিয়ে আসলাম। এই যে দেখুন এখন এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছে। তো এখানে আমরা পরিমাণ অনুযায়ী কিন্তু ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু সম্পূর্ণ কার্পা লাগবে না, আমরা এখানে 500 গ্রামের মতো নিয়ে নিলাম এবং সঙ্গে আমাদেরকে কিছুটা মানে কাঁচা থিনার, যেটা আমাদের লুজ, যেহেতু এই যে দেখুন এই লুজটি এটার সঙ্গে মানে মিলিয়ে নেব। ঠিক আছে, আমরা 1 লিটার সম্পূর্ণ ঢেলে দিয়েছিলাম, এখন আমরা লুজ যে থিনারটা এটা পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম। এখানে প্রায় 5 থেকে 600 গ্রাম রয়েছে থিনার। হ্যাঁ, এই যে দেখুন হয়ে গেল আমাদের গ্লেজের মাল তৈরি করা। তো কী উৎপাদন দিয়েছি সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আপনি একটা উপরে সেকনা দিয়ে নেবেন। ঠিক আছে, তার পরবর্তীতে তুলি দিয়ে মানে মার্কিন কাপড় দিয়ে আপনি যেই ফার্নিচারটা করতে চান সেটাকে আপনি ন্যাচারাল গ্লেজ করবেন। তো দর্শক এটাই ছিল ভিডিও, দেখে কেমন লাগলো এবং এটাই ছিল আসলে ন্যাচারাল গ্লেজ করার একটি সঠিক পদ্ধতি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।